হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে সাইফা ট্রাভেলস অ্যান্ড ট্যুরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সেই সাথে শুরু করতেছে আজকে ঐতিহাসিক মার্চ ফর গাজার যেই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়ে গেল, এটি এ টু জেড যে ভিডিওগুলো আপনাদেরকে নিয়ে একটি ভিডিও তৈরি করেছি, সেই এপিসোডটা আপনাদেরকে দেখাতে চলেছি। যদিও আমি লাইভে অনেকগুলো ভিডিও করেছি, এখানে অতিরিক্ত জনসমাবেশ ও প্রচুর জনবল ও সমাগম হওয়াতে নেটওয়ার্ক ভালো কাজ করেনি, এই জন্য ভিডিওগুলো অনেক জাফরা দেখা গেছিলো। আমি বুঝতে পেরেছিলাম, এই জন্যই অনেকগুলো ভিডিও ক্লিপ রেখে দিয়েছিলাম, সেটি আজকে আপনাদের কাছে উপস্থাপন করব। আপনারা সবাই ধৈর্য ধারণ করে দেখবেন, যদিও ভিডিওটি অনেক লম্বা। তো দেখতে পারতেছেন এখানে অনেক লোক সমাবেশ হয়েছে, আর মূলত পথযাত্রাটি শুরু হয়েছে আমাদের জাতীয় ঈদগাহ বাইতুল মুকাররম থেকে। খুবই সুন্দর একটি গণমুহূর্ত ছিল। সবাই দলমত নির্বিশেষে সবাই একত্রে জড়ো হওয়া, এরকম নজিরবিহীন ইতিহাস বাংলাদেশে খুবই কম। মুসলমানদের জন্য মুসলমানদের এমনই হওয়া উচিত। এক ভাইয়ের জন্য এক ভাই না দাঁড়ালে কে দাঁড়াবে? এখানে দেখতে পারতেছেন অনেক মানুষ সমাবেশ। এখান থেকে পদযাত্রা, এখানে দেশে বরেণ্য আলেমগণ এখন চলে আসবেন। দেখতে পাবেন একে একে যারা আমাদের নেতৃত্ব এবং দিয়ে থাকে আহমদ শফিউল্লাহ, হাসানাত আবদুল্লাহ সমন্বয়কারী ও বড় বড় আলেম ওলামাগণ এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওতে। এখনই শুরু হবে পদযাত্রা। ধৈর্য ধরে ভিডিওটি পুরোপুরি দেখেন। যারা সমাবেশে যেতে পারেননি বিশেষ করে, তারা পুরো ভিডিওটি দেখলে দেখতে পারবেন কি অবস্থা হয়েছিল এবং কীরকম মানুষ হয়েছিল। একেবারে বললে জনস্রোত, যা কথায় না বললেই নয়। খুবই আনন্দ ঘন মুহূর্ত ছিল সময়টি। এখানে দেখতে পাবেন দেশে বরেণ্য আলেম ওলামাগণ, যাকে আমরা বাংলার বাক আল্লামা মামুনুল হক, এখন ওনাকে দেখতে পাবেন। ওনার মধ্য দিয়ে আলেম ওলামাদের যাত্রা শুরু হবে। মার্চ ফর গাজার যে পথযাত্রা দেখতে পাবেন, এক্ষুনি শুরু হবে। দেখতে থাকুন ভিডিওতে। যদিও এখানে বিভিন্ন ধরনের মিছিল, স্লোগান হয়েছে, সাথে আপনারা স্লোগানটি দেখতে থাকুন। অতিরিক্ত জনসমাগম হওয়াতে চলাফেরা একটু বাধা হয়ে গেছিলো। এদিকের মানুষ ওদিক, ওদিকের মানুষ এদিক, ধাক্কাধাক্কিতে পরিণত হয়, পরে যাওয়ার উপক্রম হয়ে যায়। এই জন্য হয়তো ভিডিওটি একটু কাঁপাকাঁপি করতে পারে বা এদিক এদিক হতে পারে, ক্ষমা দিচ্ছি। দেখবেন এত সমাগমের মধ্যে ভিডিও করাটা অনেক সো টাফ। তারপরে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করেছি, যাতে আপনারা পরিপূর্ণ ভিডিওটি দেখতে পারেন এবং যেই ঐতিহাসিক যে সমাবেশ, এগুলো আপনারা ঘরে বসে থেকে দেখতে পারেন। সবার পক্ষে যেহেতু যাওয়া সম্ভব হয়নি, যারা দেশে বিদেশে প্রবাসে থাকেন তারাও দেখতে পারবেন পুরো ভিডিওতে। যদিও সাংবাদিক বা বিভিন্ন নিউজে সামান্য কিছু কেটে সেটে দেখানো হয়েছে, আমি চেষ্টা করব পরিপূর্ণ যেই পদযাত্রাটা দেখানোর চেষ্টা করব।
সাথে থাকুন। Hey, hey, hey.
দুনিয়ার মুসলিম এক হও, জিহাদ করো, জিহাদ 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 চাই। মিছিল করতে করতে আমরা প্রায় সচিবালয় গেট পর্যন্ত চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমরা বিশেষ করে আপনারা পিছনে দেখেছেন ভিডিওতে বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত ছিল পুরো শহর। সবাই হাস্যোজ্জ্বল এবং স্লোগানের মধ্য দিয়ে গাজাবাসীকে বিভিন্ন ধরনের অভয় বার্তা দিয়ে যাচ্ছিল এবং সাপোর্ট করে যাচ্ছিল। খুবই সুন্দর একটি পরিবেশ ছিল, লোক সমাগম এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। কোনো বাধা বিপত্তি বা কোনো দুর্ঘটনা ছাড়াই সমাবেশটি সফল হয়েছে আমি মনে করি, কারণ আমরা পরিপূর্ণভাবে পৌঁছাতে যদিও লোকজন হওয়ার কারণে অতিরিক্ত লোকজন হওয়ার কারণে সব জায়গায় যাওয়া সম্ভব হয়নি। তারপর যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখানোর জন্য। মিছিলে আমরা চলে এসেছি বাংলাদেশের জাতীয় ঈদগাহ মোড়ে। দেখতে পাচ্ছেন অনেকে ফেস্টুন, ব্যানার এবং বিভিন্ন সেলফি এবং বিভিন্ন ধরনের পতাকা মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন। কেউ বা জায়গা সুন্দর দেখে ছবি তুলছেন যার যার মন মতো। এখান থেকে আমরা এখনই আরও সামনে এগিয়ে যাব, যতদূর সম্ভব আপনাদেরকে মহাসমাবেশের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছে নিয়ে যাব। সাথেই থাকুন। जिंदाबाद जिंदाबाद।
जिंदाबाद जिंदाबाद আমরা প্রায় মহাসমাবেশের দ্বার প্রান্তে চলে এসেছি। দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টের পাশ দিয়ে মিছিলটি হয়ে যাচ্ছে। যার যার খুশি মতো পছন্দ মতো স্লোগানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। जिंदाबाद जिंदाबाद এখানে এক ভাই পানি দিচ্ছিল ফ্রিতে, অবশ্য পানিওয়ালা দিচ্ছিল না, অন্য এক ভাই অপর এক ভাই পানি হয়তো 500 টাকার মতো উনি পানি বিতরণ করেছেন ওনার পক্ষ থেকে। এখন যারা ফ্রি দেখে সবাই হাত বাড়িয়েছে। তো ওনার রেঞ্জ ছিল 33টি বোতলের মতো প্রায়, উনি দেওয়ার শেষ, তারপরে ফ্রি বোতল দেওয়া বন্ধ করে দেয়। যেহেতু লোক অনেক, তার পুরো পানি বিক্রি করলে দিলেও চলবে না। যাই হোক, যা যা ভাগ্যে ছিল শেষে নিতে পেরেছে।
যখন মহাসমাবেশের উত্তাল বক্তৃতাগুলো চলছিল, সেই পাশাপাশি যখন জনস্রোত এসে ঢাকায় এসে পৌঁছেছে লাখো লাখো মানুষ, তখন মানুষ দিশেহারা হয়ে কোথায় যাবে। কিছু মানুষ রমনা বটমূলে এসে সায় নিয়েছে। যে চৈত্রের কঠিন তাপদাহ চলছে, খরা এবং রৌদ্রের পেরেশানি কিছুটা লাঘব করার জন্য অনেকেই রমনা বটমূলে এসে দাঁড়িয়েছিল। লক্ষ লক্ষ মানুষ কোথায় যাবে, যদিও রমনা বটমূল থাকার কারণে একটু লাঘব হয়েছিল অনেকের কষ্টটা। কিছু কিছু মানুষ ওইখানে হাটফিল হয়ে গিয়েছিল, 2-3 জন। পরিবেশমুখর জায়গায় মানুষ কিছু একটা স্বস্তি নিচ্ছে। আর ওই দিক দিয়ে চলছে মার্চ ফর গাজার স্লোগানে মুখরিত সারা সোহরাওয়ার্দী উদ্যান ও পাশের রমনা বটমূল মানুষের সমাগমে মুখরিত মানুষ, লাখো লাখো মানুষের দল। রমনা বটমূলের এই গাছপালা পেয়ে মানুষ কিছুটা স্বস্তিতে, কারণ লাখো লাখো মানুষ সবাই তো আর সোহরাওয়ার্দী উদ্যানে জায়গা দেওয়ার মতো জায়গা নেই, তিল ঠাঁই নেই বললে চলে। প্রচুর সমাগমের কারণে কিছুটা মানুষ গাছগাছালি থাকার কারণে সবাই এখানে এসে কিছুটা স্বস্তিতে। পাশাপাশি সামনে যেহেতু পয়লা বৈশাখ, এখানে বিভিন্ন ধরনের মেলার আয়োজন করা হয়, সেই সাথে কিছু প্রস্তুতি নেওয়া হচ্ছিল বিভিন্ন স্টেজ এবং তেরপাল দিয়ে বৃষ্টি বাদল না হওয়ার দোকানপাটের জন্য হয়তো বা, এবং ছিল প্রশাসনিক আইন কানুন রক্ষা করার জন্য লোকজন রয়েছে, পুলিশ এবং সেনাবাহিনীর পাশাপাশি। তো সেই কারণে সবাই একটু স্বস্তিতে এই ঘুরতেছে এবং পাশাপাশি বসার এবং বিভিন্ন কিছু মোটরসাইকেলগুলো রাখার জন্য একটু জায়গা পেয়েছে। আর গেটে ছিল প্রচুর ভিড়, একটু পরে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি কীরকম ভিড় ছিল। কোনো দিকে যাওয়ার মতো জায়গা পাওয়া যাচ্ছিল না। কিছু কিছু মানুষ রৌদ্রের তাপদাহে হাটফিল করেছিল, তাদেরকে পানি টানি দিয়ে সুস্থ করা হয়েছে। যার পক্ষ থেকে যার সাথে যারা গেছিলো তাদেরকে বলা হয়েছে যাতে তাদেরকে ডিফেন্স করার জন্য এবং সাহায্য সহযোগিতা করার জন্য যার সঙ্গীকে। এখানে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে যারা মেলাতে যাবে অসুস্থ হওয়ার জন্য অস্থায়ী রেস্টুরেন্ট এবং হাসপাতাল তৈরি করা হয়েছে ফার্স্ট এড হিসাবে। তারা অসুস্থ হয়ে পড়বে তাদের জন্য একটা ব্যবস্থা রাখা হয়েছে। যদিও এরকম একটা ঐতিহাসিক মহাসমাবেশ হয়েছে, এখানেও রাখার দরকার ছিল, যদিও সরকারে করা হয়নি। তবে এখানে রমনা বটমূলে দেখলাম যে এটা প্রস্তুতি নেওয়া হয়েছে যারা মেলাতে আসছে তাদের জন্য। যদিও এটা মেলার কোনো ভিডিও নয়, তারপরও আমি চেষ্টা করেছি আপনাদেরকে সম্পূর্ণ যে সমাবেশটা মানুষগুলো কোথায় কোথায় গিয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা জায়গায় একটু দেখানোর চেষ্টা করেছি। এখন আপনাদেরকে নিয়ে যাব গেটের সামনে এবং মহাসমাবেশের কাছাকাছি প্রায়, যদিও সমাবেশের একবারে সন্নিকটে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি, তারপরও যতটুকু দেখানোর চেষ্টা করেছি। সেই সাথে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যেটা বলছিলাম, অবশ্যই দেখতে পাচ্ছেন গেটগুলোতে কীরকম জনস্রোত এবং কীরকম ধাক্কাধাক্কি করে চলে আসছে। এক লোক উপর দিয়ে ছেড়ে যাওয়ার চেষ্টা করছে উপক্রম। এখানে একজন খুবই অসুস্থ হয়ে পড়েছে, তাকে পানি ডালা হচ্ছে। দেখতে পাচ্ছেন 2-3 জন মিলে মিশে। যাও, পরিপূর্ণ দেখালাম না, যদিও সবার একটা ব্যক্তিগত পার্সোনালিটি আছে।
বান্দা থেকে ফয়সাল ফেরি মাইকের সামনে চলে আসো। বান্দা থেকে ফয়সাল বিশেষ দোয়ার মধ্য দিয়ে সমাবেশটি কার্যক্রম শেষ হয়। সবাই দোয়া দেখেছেন, দোয়া ধরতে ধরতে ফেরার পথে গন্তব্য মুখে যাত্রা করেছে। বেশি দীর্ঘক্ষণ হয়নি, সমাবেশটি 2 ঘন্টার মতন স্থায়ী ছিল। অল্প সময়ে যেহেতু গরম প্রচুর ছিল, মানুষ অসুস্থ হয়ে পড়ার উপক্রম, কোনো সেলফ ডিফেন্স ছিল না, তাই দ্রুত কার্যক্রম সেরে সবাইকে বিদায় দেওয়া হয়েছে। এটি খুবই উত্তম, কারণ বেশি লং করা হয়নি। তারপরও আমাদের বলবো একটি কথা, যে আমাদের বাংলাদেশে এরকম মুসলমানের এক মুসলমানের জন্য এক মুসলমানের যে জনস্রোত যা দেখিয়েছে বাংলাদেশ, অবশ্যই সবাই ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করার মতো নয়, তাদের প্রশংসার দাবিদার বলতে গেলে। অসংখ্য ধন্যবাদ সবাইকে, এবং যারা যুক্ত আছেন ভিডিওতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সম্মিলিতভাবে মহাসমাবেশটি সফল করা হয়েছে। আলেম ওলামাদের যে ইজ্জত এবং সম্মান, এবং তাদের ডাকে যে লক্ষ লক্ষ মানুষ চলে আসতে পারে এরকমভাবে দূর দূরান্ত বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, এটাই তার প্রমাণ। সেই সাথে সবাই সুস্থ থাকবেন। আর আমাদের এই ভিডিওটি শেষ হবে, বিশেষ করে আমরা গন্তব্যে বাইতুল মোকাররম পর্যন্ত চলবে এই ভিডিওটি, দেখতে থাকুন। বিশেষ করে যারা এই সমাবেশে অংশগ্রহণ করছেন তাদের সর্বাঙ্গীন ও সুস্বাস্থ্য কামনা করি, এবং যারা এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ডাকি করবো না, এক ভাঙে পর বাইকে কষ্ট দেবো না। খেয়াল রাখবো প্রশ্নের প্রতি, আর পকেট সাবধান রাখবো, পকেট সাবধান রাখি। আর মনে মনে দোয়া করি আল্লাহ তাআলা যেন ইসরায়েলকে তার কুদরতের হাতে যেন ধ্বংস করে দেয়, এই জন্য মনে মনে দোয়া করতে থাকি। আর ফিলিস্তিনের মা ও বোনদের ইজ্জত যেন আল্লাহ তাআলা কুদরতীভাবে হেফাজত করেন, এই জন্য দোয়া করতে থাকি। ধীরে ধীরে চলবো, তাড়াহুড়া করবো না, তাড়াহুড়া করবো না, তাড়াহুড়া করলেই সমস্যা। ধীরে ধীরে চলি। আপনার সব একরকম ভাই, আমার একটা বোতল মিষ্টি দেখতে পাচ্ছেন এই ভাইটি যে কাজটা করে অত্যন্ত মহৎ একটি কাজ করতেছেন। লোকজন যখন ঐতিহাসিক সমাবেশের শেষ করে বাড়ি যাওয়ার পথে রওনা হয়েছেন, অত্যন্ত ক্লান্ত হয়ে, তখন উনি শরবত দিতেছেন। খুবই সওয়াবের কাজ বলতে গেলে, জান্নাতের টিকিট ক্রয় করছেন বললেই চলে। ক্লান্ত মানুষ এবং পিপাসার্ত মানুষের জন্য উনি অত্যন্ত মহৎ একটি কাজ করতেছেন, যা অবশ্যই প্রশংসার দাবিদার। যাই হোক, সবাই যাত্রা বাড়ির দিকে রওনা করছে, সমাবেশ শেষ করে রওনা হচ্ছে। সামনে থাকতে সামনে সবাই